শুভ সকাল বন্ধুরা। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল সংসারের কাজকর্ম। তো এই যে আপনাদের দাদাভাইকে বলেছি এই যে বসে বসে ঢেঁকি শাকগুলো একটু বেছে দিতে। এই যে ঢেঁকি শাক এনেছে গতকাল রাতে, তো গতকাল রাতে তো আর বাঁচতে পারিনি, এর জন্য ওকে বললাম তুমি একটু বেছে দাও সময় থাকলে। তাও বসে বসে বেছে দিচ্ছে। আর এই যে সবজির ডালা নিয়ে বসে পড়েছি, এখন সবজি কাটবো। আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে কাঁচা কলার কোপ্তা বানানোর জন্য কাঁচা কলায় যে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর আজকের ওয়েদারটা ঠিক এই রকম মেঘলা মেঘলা, রোদ নেই, হাওয়া দিচ্ছে, এই যে এরকম আকাশের অবস্থা। বন্ধুরা, এগুলো কাটাকাটি করতেই অনেকটা সময় চলে গেল। শাকটা বানাবো রসুন পেঁয়াজ আর আলু দিয়ে, এভাবে করব ঢেঁকি শাকটা। আর এই যে এটা কাঁচা কলা কোপ্তার জন্য আলু কেটে নিয়েছি, ভাতও হয়ে গেছে। এবার এই যে কাঁচা কলাটা বের করব। তো বন্ধুরা, এই যে শাকের আলু ভাজা প্রায় হয়েই গেছে, নামিয়ে ফেলবো। আর এই যে শাকের মধ্যে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা আর কালো জিরে দিব ফোড়নে। আর এদিকে যে শাকটা তো কাটা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। আর এই যে সমস্ত কাঁচা কলার খোসা ছাড়িয়ে তারপরে কাঁচা কলাটাকে নিয়েছি, এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি, একটা ডিম দিয়ে মেখে তারপরে বড়া বানাবো। এখন এই যে কোপ্তা বানাবোর জন্য এই যে ভালো করে মেখে নিলাম, সব রকমের মশলা দিয়ে ডিম ফেটিয়ে এখন ভালো করে এটাকে মেখে নিচ্ছি। বড়া বানাবো এখন, মানে কোপ্তার আকারে ভেজে নিব। এখন এই যে কাঁচা কলার মাখাটাকে এখন এই যে কোপ্তার আকারে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এইদিকে আমার শাকটাও প্রায় হয়েই গেছে, নামিয়ে ফেলবো। তো আপনাদের দাদা ভাই এখন রেডি হয়ে গেছে, এই যে তাড়াহুড়ো করে রান্নাটা করছি। একদিকে বড়া ভাজছি আর একদিকে শাকটা করে নিচ্ছি। আর কাঁচা কলার খোসাগুলো এই যে ছাড়িয়ে রেখেছি এখানে, এগুলো বাটাও খুব ভালো হয় খেতে। এই যে কাঁচা কলার খোসা বাটা। তো এই হলো বন্ধুরা কাঁচা কলার কোপ্তা কারি। তো রেসিপিটা মানে পুরোটা শেয়ার করলাম না আজকে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আমি রেসিপি শেয়ার করব একদিন আপনাদের সঙ্গে। আর এই হলো ঢেঁকি শাকের আলু রসুন পেঁয়াজ দিয়ে ভাজা। এই হলো আজকে রান্নাবান্না। বন্ধুরা, স্নান করে চলে এলাম। আর যেহেতু বৃহস্পতিবার, স্নান করে কাজগুলো করছি, কারণ সকাল থেকে অনেক কাজ ছিল আজকে, সব সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে চলে এলাম ফুল তুলতে। এই যে এতগুলো ফুল তুলেছি, আর এই যে গাছের মধ্যে সব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এই যে এগুলোও তুলে নিব এখন। অনেক ফুল ফুটেছে আজকে গাছের মধ্যে, এগুলো সব তুলে নিব এখন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দিচ্ছি। তো আজ গাছে অনেক রকমের ফুল ফুটেছে, বেশ ভালো লাগে যখন এতগুলো ফুল দেখি না, পুজো করতে মনটা মনে একদম ভরে যায়। তো বৃহস্পতিবার যেহেতু সমস্ত কাজ করতে অনেকটা সময় লেগে যায়। এখন বাসন্তী পুজোর ঢাক বাজছে, পুজো হচ্ছে আমাদের এখানেই পাশেই। আর এই যে আমি বৃহস্পতিবারে পুজো দেওয়ার জন্য সব সাজিয়ে নিয়েছি। এখন মা লক্ষ্মীকে স্নান করাবো। এখন এই যে মা লক্ষ্মীকে স্নান করাবো, সব রেডি করে নিয়েছে। এখানে শঙ্খ টঙ্খ সব ঘট টট সব রেডি হয়ে গেছে। ওম নমঃ শিবায়। এখন এই যে এখানে ভাত খাওয়া হচ্ছে, হ্যাঁ দিচ্ছি। এই যে এখানে ঢেঁকি শাক ভাজা আর কাঁচা কলার কোপ্তা, এগুলো দিয়ে খাওয়া হচ্ছে দুপুরবেলা।
শুভ সকাল বন্ধুরা। তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, এখন এলাম এই যে জবা ফুল তুলতে। গাছে অনেকগুলো ফুল ফুটে আছে, এগুলো তুলে নিই। আর আজ হলো পরের দিন, গতকাল ভিডিওটা শুরু করেছিলাম তো আর করা হয়নি কন্টিনিউ, এর জন্য ভাবলাম যে আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করি। তো এই যে ফুটে আছে ফুলগুলো, সব লাল হয়ে ফুটে আছে, রক্ত জবা কত ফুটেছে। ওই যে ওই পাশেও আছে, আর কোকিল ডাকছে কি সুন্দর। অনেক ফুল ফুটেছে গাছে, এই যে কত বড় বড় হয়েছে চুলগুলো গাছের, এই যে অনেকটা বড় হয়েছে। আর এই যে অনেক ধরেছে এবার, এই যে পুরো গাছ, আর অনেক ঝড়েও পড়ে গেছে অনেকগুলো। আর এই যে কত কচু গাছ হয়েছে। গ্রামের বাড়ি থাকার এটাই হচ্ছে সুবিধে। দেখুন, এই দেখুন আমার গন্ধরাজ লেবুর গাছগুলো আপনাদের যে দেখাই রোজ, এই যে লেবু গাছগুলো দেখুন। আর এই হলো টমেটো গাছ, এই দেখুন কত টমেটো হয়েছে গাছের মধ্যে, আরও ফুল এসেছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে লেবু গাছের। আর এই যে দেখুন টমেটো হয়েছে, এই যে দেখুন, এই যে দেখুন টমেটো হয়েছে কত গাছের মধ্যে, এই যে দেখুন কত টমেটো হয়েছে। এগুলো দিয়ে ডাল খাওয়া যাবে, বেশ সুন্দর লাগবে, কাঁচা টমেটোর ডাল। দেখুন আরও এই যে হয়েছে দেখুন কত, এই যে অনেক হয়েছে। এই যে আরও ফুল এসেছে, এই যে টমেটো, এই যে দেখুন, এই যে টমেটো ধরেছে, অনেক টমেটো হয়েছে, এই যে দেখুন। এই কাঠটগর গাছটাতে দেখুন কত ফুল ফুটে আছে, এই দেখুন কত ফুল ফুটে আছে। কি সুন্দর পাখি ডাকছে। তো বন্ধুরা, ঘরে এসে যে ভাত করে নিয়েছি, ভাত হয়ে গেছে, এখানে আলু ভাজা হয়ে গেছে, প্রায় নামিয়ে ফেলবো এখন। আর এই যে বাজার নিয়ে এলো সবে মাত্র, এখানে যে মুদিখানার বাজার, তারপরে ডাল সবজি সব নিয়ে এসেছে, নানান রকমের জিনিস। তো এখন এগুলো নামাবো না, পরে নামাবো, কারণ রান্না করতে করতে একটু অসুবিধা হয়। আর এই যে এই ব্যাগটাকে সরিয়ে দিই, বের করে দিতে হবে। এই যে মাছ এনেছে, কাতল মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে আসছিল, বাজার থেকে কাটানো হলেও কিছু আঁশ থাকে, আঁশ ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর মাছের সঙ্গে মাছের তেলও এনেছিল, তেলটাকেও বেছে ধুয়ে রেখে দিয়েছি, আগামীকাল বড়া করা হবে। তো এই যে মাছের ঝোল হয়েই গেছে, এখন এই যে নামিয়ে ফেলবো। পাতলা পাতলা করে করেছি, আলু আর টমেটো দিয়ে এরকম পাতলা ঝোল। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 3:30। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে এখন এই যে মুদিখানার যে বাজারগুলো এনেছিল, সেই বাজারগুলো এখন এই যে তুলে রাখছি সব একে একে। আর আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, এই যে একটা হালকা চাদর গায়ে দিয়ে নিয়েছি। সকাল থেকে কেন জানি না খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, মানে শীত শীত লাগছে। আর এটা চৈত্র মাস, কেউ বলবে এই বৃষ্টি হচ্ছে, এদিকে ওয়েদার ঠান্ডা, এখনও লেপ কম্বল গায়ের থেকে যাচ্ছে না, মানে এইরকম ওয়েদার চলছে এখন। যাক, ভালোই যাচ্ছে, কারণ ওই অতিরিক্ত গরমের থেকে এই ওয়েদারটা খুব মিষ্টি ওয়েদার। সারা বছর তো আর এরকম থাকবে না, এখন এই নানান নিম্নচাপ হচ্ছে জন্য এখন ওয়েদারটাও এরকম হচ্ছে। তো এই যে ডালটা এখন ঢেলে নিব। আর গতকাল আলুর ডাল করেছিলাম, কারণ মুসুরির ডাল ফুরিয়ে গেছিলো। তো অন্য অন্য ডাল ছিল আমার ঘরে, মাসকলাইয়ের ডাল, মুগ ডাল, মটর ডাল সবই ছিল, শুধু মুসুর ডালটা আমার বেশি, মানে আমাদের ঘরে বেশি ব্যবহার, মানে খাওয়া হয়। আর ছেলে অন্য ডাল খেতেই চায় না, আমরা যাও খাই, ছেলে খেতে চায় না, এই জন্য যে রাতে আলুর ডালটাই বানিয়েছিলাম। এই যে ডাল ঢালা কমপ্লিট। আর মুদিখানার যেগুলো মানে মশলাপাতি যেগুলো এনেছিল, মানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু, সেগুলো উঠিয়ে রাখলাম এখন। তো এটাও রেখে দিই। রাম, লোডশেডিং হয়ে গেল বন্ধুরা, পুরো ঘর অন্ধকার। এই যে গুছিয়ে রেখে দিলাম এখানে, পুরো অন্ধকার হয়ে গেল, কতবার যাচ্ছে আসছে কারেন্টটা। আর এই যে এই কৌটোটার মধ্যে সব মশলা রেখে দিই। তো এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে, এখন এটাকে মানে ঢাকনাটা দিয়ে ঢাকবো, কিন্তু একটু ঠান্ডা হলে পরে, এখন গরম আছে তো। আর এই যে ডালও ফুটতে শুরু করেছে, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ডাল সম্বারের জন্য। আর এই যে আবার লোডশেডিং, সারাক্ষণ খালি লোডশেডিং, একটু পর হয়েই যাচ্ছে লোডশেডিং, তুতলে যাচ্ছে কথাগুলো, কেন জানি না।
আর আমি শুধু মাছের ঝোল দিয়ে খেয়েছি, আর সকালে করেছিলাম আলু ভাজা। তো গতকাল ঢেঁকি শাক রান্না হয়েছিল, তো এই ভিডিওতেই দেখিয়েছিলাম। সেই এই যে কারেন্ট এলো এখন। তো ঢেঁকি শাকটা খেয়ে আমার না শাক খেলেই এখন কেন জানি না হজমটা ঠিক হচ্ছে না। শাকটা খাওয়ার পর থেকে পেটের মধ্যে একটা অস্বস্তি, মানে কালকে দুপুরের পর থেকে একটা অস্বস্তি ছিল, আজকেও সারাদিন একটা অস্বস্তির মধ্যে গেছে, মানে কেমন যেন একটা মানে পেটে ব্যথা ব্যথা একটা অস্বস্তি, ভারী ভারী ভাব, আর পেটটা ঘাট ছিল খালি। এই জন্য মানে আর অন্য কিছু খাইনি, একদম হালকা পাতলা করে মাছের ঝোল করে মাছের ঝোলটা দিয়েই খেলাম, আর কিচ্ছু খাইনি। আর সকালবেলায় যে আলু ভাজা করেছিলাম, আর এখন এই যে ডাল করলাম। ডালটা রাতেও হয়ে যাবে একদম, ডালের সাথে কিছু করে নেব, রাত্রিবেলা হয়ে যাবে। এখন পাঁপড় ভাজা আর ডাল দিয়ে ছেলে খেয়ে নিক। তো বন্ধুরা, এখন এই যে বসে আছি জানলার কাছে, ছেলে ফোন করলো, বলল যে ও আসবে না, একবারে আরেকটু পরে আসবে, ওর বন্ধুর বাড়ি খেয়ে নিয়েছে, বাড়িতে খাবে না। আর আমি ডাল পাঁপড় ভাজা সব করলাম ওর জন্য খাবে বলে। আসলে অনেকটা বেলা হয়ে গেছে না, এই জন্য ওদের বাড়িতে খাইয়ে দিয়েছে, বলে একটু পরেই আসছে। আর একটা জিনিস দেখানোর জন্য আমি এখানে বসেছি। তো এখন গরম লাগছে জন্য যে হালকা চাদরটা গায়ে দিয়েছিলাম খুলে নিলাম। এই গরম লাগে, এই ঠান্ডা লাগে, বুঝি না শরীরের কী পরিস্থিতি। তো দেখাচ্ছি আমি যে কী দেখানোর জন্য এখানে বসেছি, দাঁড়ান দেখাই। এই যে দেখুন মিষ্টি কুমড়ো গাছ হয়েছে, এখান থেকে আমি ডগা কেটে চচ্চড়ি করেছিলাম কিছুদিন আগে, ডগাটা কেটে দিয়েছিলাম। আর প্রথম ডগাটা কাটলে পরে না অনেকগুলো ডগা এর থেকে মানে আস্তে আস্তে বের হয়। প্রথম ডগাটা কেটেছি, এরপরে দেখুন পাতাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এর আগের বছর দুটো গাছ হয়েছিল, এবার একটা গাছে আপাতত দেখা যাচ্ছে। আর ওই দেখুন কচুর বন, এই দেখুন কত কচু গাছ, এই যে পেঁপে ধরে আছে গাছে, দেখুন সব গাছে গাছে পেঁপে ধরে আছে, আপনাদের দেখাচ্ছি দাঁড়া। এই দেখুন এই গাছটাতে পেঁপে ধরে আছে, ওই যে দেখুন দেখতে পাচ্ছেন কত ছোট গাছে, দেখুন কত পেঁপে, এই যে কত ছোট গাছে পেঁপে ধরে আছে। এরপরে এই যে এই গাছটাতেও পেঁপে ধরবে, এই যে এটাতে। আর এই ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে, গাছ ভরে ফুটে আছে। আর এখানে অনেক রকমের গাছ লাগিয়েছে, এটা ফরেস্ট। রাত্রিবেলা না পুরো ঝিঝি ঝিঝি ডাক হয় পোকার। অনেক রকমের গাছ লাগিয়েছে এখানে, সেগুন গাছ থেকে শুরু করে সব রকমের গাছ লাগিয়েছে এই পেছনটাতে। ওই পেছনটা আমাদের না, এতটুকু আমাদের। এই যে দারচিনি গাছ, এটা আমাদের বাড়ির। কি ভালো লাগছে না ফুলগুলো। তো ফোনটা চার্জে দিয়ে তারপরে আমি এই যে ভিডিও এডিটই করছিলাম, এই ভিডিওটাকে এডিট করছি অল্প অল্প করে, আর অল্প অল্প করে ভিডিও করছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, আবার একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করবেন। তো আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন ভিডিওর সঙ্গে, টাটা।